আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই ভালো আছেন। যারা আপনারা নতুন গাড়ি কিনতে যাচ্ছেন দেশের বাইরে, স্পেশালি ইউকেতে, তাদের জন্য আজকের এই ভিডিওটা। অনেকেই টেনশনে আছেন কি গাড়ি কিনবেন। এটা টোটালি ডিপেন্ড করতেছে আপনার বাজেটের ওপর। আপনার বাজেট যদি অনেক বেশি থাকে তো অনেক বেশি, বাট যদি আপনি চিন্তা করেন যে না আপনি লো বাজেটের মধ্যে একটা গাড়ি কিনবেন, তো এই ভিডিওটা হতে পারে আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা ব্যাপার। যারা আমরা নর্মালি দেশের বাইরে গাড়ি কিনি, সবাই কোনো না কোনো প্রয়োজনেই গাড়ি কিনি। অপ্রয়োজনীয় কেউ কোনো সময় এখানে গাড়ি কিনে না, কারণ এখানে গাড়ি অনেক এক্সপেন্সিভ। গাড়ি অনেক এক্সপেন্সিভ না, বাট আদার্স থিংসগুলো অনেক এক্সপেন্সিভ। যখন আমরা একটা গাড়ি কেনার চিন্তা করব, অবশ্যই আমাদের অনেক কিছু মাথায় রাখতে হবে। এর মধ্যে ফার্স্ট ব্যাপারটা হইতেছে আপনার গাড়ির ইন্স্যুরেন্স কস্টটা কী আসবে, গাড়ির রোড ট্যাক্সটা কতটুকু আসবে, গাড়ির ফুয়েল ইকোনমিকটা কেমন আসবে, গাড়ি রিলায়েবল কিনা। অনেক কিছু ব্যাপারগুলো চিন্তা ভাবনা করে আমি আপনাদের কিছু চয়েস দিতে পারি, যেগুলো আপনাদের গাড়ি সিলেকশনের ক্ষেত্রে অনেকটা বেশি উপকৃত হবেন আপনারা। আমি ফার্স্টে রাখবো টয়োটার গাড়িগুলো খুবই রিলায়েবল হয় এখানে। টয়োটার মধ্যে কিছু মডেল আছে, যেমন টয়োটা ইয়ারিশ, টয়োটা আউরিশ, এই দুটো গাড়ি অনেক ভালো। এগো আছে, এটা অনেক ভালো। যদি আপনি যান হোন্ডা সিভিক, হোন্ডা জাজ, এই গাড়িগুলো অনেক সুন্দর। ভক্সওয়াগন পোলো, গলফ, এগুলো অনেক রিলায়েবল। আপনি যদি যান ফোর্ড ফিয়েস্তা, ফোর্ড ফোকাস, অবশ্যই এটা খুব সুন্দর একটা গাড়ি। এছাড়াও কিছু গাড়ি আছে যেগুলা আপনারা কিনতে পারেন, যার মধ্যে আছে প্রাজো 208, 107, সিট্রোয়েনের কিছু ছোটো ছোটো গাড়ি আছে, যেমন 207, 107, এগুলোও অনেক ভালো। এছাড়াও আরও কিছু গাড়ি আছে যেটা অনেক রিলায়েবল, বাট নর্মালি যদি আমরা মানে আমাদের বাজেটের কথা চিন্তা করি, আমাদের ফাইন্যান্সিয়াল স্ট্যাবিলিটির কথা চিন্তা করি, অবশ্যই আমাদের রিলায়েবলের দিকে যেতে হবে। গেলে আমাদের যে চয়েসগুলো বললাম এগুলো আপনার হতে পারে ফার্স্ট চয়েস, কারণ এগুলো প্রত্যেকটা গাড়ির ইন্স্যুরেন্স কস্ট অনেক কম। শুধু ইন্স্যুরেন্স কস্টই অনেক কম না, প্রত্যেকটা ইস্যুতে আপনি আপনার টাকাগুলো সেভ করতে পারবেন এই গাড়িগুলোর মাধ্যমে। অবশ্যই একটা জিনিস মাথায় রাখবেন, যখন আপনার গাড়ি কিনবেন, গাড়িটা যেন অবশ্যই হ্যাশব্যাক হয়। কারণ আমাদের অনেক টেন্ডেন্সি আছে যেগুলো আমরা নর্মালি বাংলাদেশের যেগুলো গাড়ি চালাই, সেলন শেপের গাড়ি। এখানে আসলে সেলন শেপের গাড়িগুলো পার্কিং করতে অনেক ডিফিকাল্ট, কারণ এখানে পার্কিংয়ের জন্য আপনার জায়গা পাবেন না। যে কোনো সময় যাবেন আপনি পার্কিং খুঁজে পাবেন না, স্পেশালি রাতে যখন বাসায় ব্যাক করবেন, সব সময় গাড়ি রাস্তায় পার্কিং করা লাগে। তো সেই ক্ষেত্রে আপনার গাড়ির সাইজটাও অনেক ইম্পর্টেন্ট। অবশ্যই হ্যাশব্যাক কিনলে আপনি অবশ্যই একটা ভালো একটা সাপোর্ট পাবেন। হ্যাঁ, আরেকটা কথা আমি বলতে ভুলে গেছি, সেটা হচ্ছে আপনার সুজুকির গাড়িগুলো এখানে অনেক অনেক রিলায়েবল গাড়ি, যেটা মানুষ খুব পছন্দ করে গাড়িগুলো। তো আমি আমার কথা বেশি বাড়াবো না। আশা করি আমার ছোট্ট একটা ভিডিওর মাধ্যমে আপনারা হয়তো বা উপকৃত হতে পারবেন গাড়ি সিলেকশনের ক্ষেত্রে। আমি যতগুলো কথা আপনাদের বলছি, এগুলো প্রত্যেকটা কথা আমি আমার বাস্তব এক্সপিরিয়েন্স থেকে শেয়ার করছি আপনাদের সঙ্গে, কারণ আমি প্রতিনিয়ত এগুলো নিয়েই কাজ করতেছি। তো কেমন লাগলো আমার ভিডিওটি অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানাবেন আমাদের। আর আমাদের পেজটাকে ফলো দিবেন, লাইক দিবেন। আশা করি সবসময় আমরা আপনাদের মাঝে খুব সুন্দর সুন্দর কিছু ভিডিও দিতে পারবো। ধন্যবাদ সবাইকে।